এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি অগ্রণী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2017 নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে? ইফ 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু 3125, হ্যাঁ, এই যে 5 টু দি পাওয়ার a এর মান যদি এটা ইকুয়াল টু যদি 3125 হয়, তাহলে দ্য ভ্যালু অফ 5 টু দি পাওয়ার a মাইনাস 3 এটার মান কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। তো পূর্বে যে গাণিতিক সমস্যাটি নিয়ে আলোচনা করলাম সেখানে বলেছিলাম যে এই ধরনের গাণিতিক সমস্যা যদি দেওয়া থাকে, অর্থাৎ কোনো একটি এখানে যে সূচকটি দেওয়া রয়েছে এটার মান দেওয়া রয়েছে 3125, একদিকে কি রয়েছে সূচক, একটি সূচকীয় রাশি রয়েছে, অন্যদিকে একটি মান দেওয়া রয়েছে। এই যে মানটি দেওয়া রয়েছে এই মানটিকেও আমরা কি সূচকীয় রাশি আকারে নিয়ে আসবো, আর সেটা কীরকম, ঠিক এই ফরম্যাটে দুটি সূচকীয় রাশি যার বেসগুলো কী হবে একই। তাহলে আমরা কি লিখতে পারবো, এই যে সূচক দুটি, এই সূচক দুটোকে কি আমরা সমান আকারে লিখতে পারবো, যেখানে এ 0 থেকে বড় হবে, এ নট ইকুয়াল টু 1 হবে। তাহলে বাম দিকে যে সূচকীয় রাশিটি দেওয়া রয়েছে এখানে আমরা বেস দেখতে পাচ্ছি 5। তাহলে ডান দিকে যে সূচকীয় রাশিটি নিয়ে আসবো এই মানটি থেকে, সেটারও বেস কত হবে? 5ই হবে, তাই না? তার মানে এই 5-এর পাওয়ার কত নিলে এই সূচকীয় রাশিটির মান এটা হবে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর সেটা কীভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করব আমরা এই যে এটাকে ভাঙায়ে তার যে ফ্যাক্টরগুলো রয়েছে তার ফ্যাক্টরগুলো নির্ণয় করে। যেহেতু এখানে বেসটা কি থাকবে 5, সেহেতু আমরা 5 দিয়েই ভাঙায়ে এই 3125-এর কতগুলো ফ্যাক্টর রয়েছে সেটা নির্ণয় করব। তো এখানে ভাগ করে 3125কে, তাহলে কি হয় 5 6 30, থাকে 1 1 2 মানে কি 12, 5 2 10, থাকে এখানে 2 আর 5 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করে 5 থেকে 5, এখানে থাকে 1 12, 5 2 10, 2 5 25, 5 5 25, 5 5 2 10, এখানে থাকলো 2 25 কি 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করে 5 5 25। তার মানে এখানে কি 5, এখানে কয়টা 5 রয়েছে? 1 2 3 4 5, 5-এর পাওয়ার যদি 5 হয় তাহলে এটা সমান সমান কত লিখতে পারি? 3125। 5-এর পাওয়ার 5 হলে, যেহেতু এখানে 5টা 5 রয়েছে, 5-এর পাওয়ার 5 হলে 3125, এটার মান আমরা এখানে লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে 5 টু দি পাওয়ার a ইকুয়াল টু এটা সমান কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 5, কেননা এটা সমান 3125। এখন দেখেন তো, এখন কি এটা ঠিক এই ফর্মেটে চলে আসলো, তাই না? এই যে সূত্রটা আমরা জানি এই ফর্মেটে চলে আসলো। তাহলে এখানেও বেস a, এখানেও বেস 5, এখানেও বেস 5। তাহলে আমরা কি লিখতে পারি? এই যে সূচক দুটি, এর দুটিকে কি সমান আকারে লিখতে পারি, তাহলে কি a ইকুয়াল টু 5 লিখতে পারি। এখন আমাদেরকে যে নির্ণয় করতে বলছে যে রাশিটার মান, সেই রাশিটা হচ্ছে কি 5 টু দি পাওয়ার a মাইনাস 3। অতএব 5 টু দি পাওয়ার a মাইনাস 3, তাহলে এটা সমান কি লিখতে পারি? 5 এর মান কত? 5 মাইনাস 3, যখন a ইকুয়াল টু 5। এখন 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। 5-এর উপর স্কোয়ার মানে কি 25। তাহলে 5 টু দি পাওয়ার a মাইনাস 3, এটার মানটা হচ্ছে কত? 25। এটা হলো কি অ্যান্সার। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? সি। অ্যান্সার হচ্ছে সি, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরে আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এটি স্বাস্থ্য মন্ত্রণালয় 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে যে যদি 3 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 243 হয়, তবে x টু দি পাওয়ার x মাইনাস 2 এর মান কত? ঠিক একইভাবে আমরা কি করব, এই যে এখানে যে সূচকের মানটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কত? 3 টু দি পাওয়ার x প্লাস 2, এই সূচকের মান দেওয়া রয়েছে 243। এটাকে আমরা এই ফর্মেটে নিয়ে আসার চেষ্টা করব, ঠিক
ঠিক আছে, তাহলে আমরা পাওয়া দুটি কি সমান সমান আকারে লিখতে পারবো। ঠিক আছে, এটা লিখতে পারবো। এখন এই যে 243কে 3-র কত পাওয়ার নিলে এই সূচকটির মান হবে 243, সেটা কীভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করব এই যে এখানে ফ্যাক্টরগুলো নির্ণয় করে। তো যেহেতু এখানে বেজ হবে কি 3, যেহেতু বাম দিকে যে সূচকটি রয়েছে সেটির বেজ হচ্ছে কত 3, তাহলে ডান দিকে যে মানটি রয়েছে এই মানটিকে যে আমরা সূচকীয় রাশি আকারে প্রকাশ করব সেই রাশির বেজটা হবে 3। সেজন্য আমরা করব কি এখানে 3 দিয়ে ভাগ দিব, ভাঙায় ফ্যাক্টরগুলো নির্ণয় করব। তাহলে কি 3 আসতে 24, আর এখানে 3 একে 3, আবার 3 3 দুগুণে কত 6, এখানে থেকে 2 2 1 মানে 21, 3 7 21, আবার 3 3 লং 27, আবার 3 3 3 9। তাহলে এখানে কটা 3 পাচ্ছি 1 2 3 4 5, তার মানে কি 3⁵ হলে এটা সমান লিখতে পারি কত 243, এটা সমান 243 লিখতে পারি। ঠিক আছে, বুঝতে পারছেন তো? 3⁵ মানে কি 5টা 3, 1 2 3 4 5, আর এই 5টা 3 গুণ করলে কত আসবে 243, এটাই। তাহলে এখান থেকে 3⁵x + 2 সমান কত? এটা সমান 3⁵. এখন কি, এখন আমরা দেখতে পাচ্ছি এই ফর্মেটে চলে আসে না, এটা বেস 3 এটা বেস 3, তাহলে কি লিখতে পারি আমরা? এই সূচক দুটো কি, যে এখানে যেমন সূচক দুটো সমান সমান আকারে লিখছি, ঠিক এখানে আমরা এই সূচক দুটোকে সমান সমান আকারে লিখতে পারি। তাহলে এখান থেকে লিখে যায় কি x + 2 = কি 5, আর x এর মান যেহেতু মান নির্ণয় করবো তাহলে এই 2টাকে কি ডান দিকে নিয়ে যাই, যেহেতু পজিটিভ রয়েছে বাম দিকে, ডান দিকে কি নেগেটিভ হবে, অতএব x সমান কত x = 3। এখন যে মান নির্ণয় করতে বলছে সেটা হচ্ছে কার মান x⁴x - 2, আর এখানে x বলতে কি 3, এখানে x বলতে 3 - 2, হ্যাঁ 3 থেকে 2 বাদ দিলে 1, 3 পাওয়ার মানে কি 3, আর এখানে x হচ্ছে কত যখন 3, তাহলে আমরা এখানে যে পেলাম x⁴x - 2 এর মান কত পেলাম 3 পেলাম, তাই না? উত্তর হচ্ছে কত খ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টে জানাবেন, আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।